আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গত ভিডিওতে দেখিয়েছি আমাদের লাউ গাছগুলাকে। আর আপনি জানেন এখন লাউ গাছগুলা খুব সুন্দর এবং মানে ডানচালা বলেন, দাফার বলেন এইটাই উঠে গেছে। এখন কিন্তু আসলে পরিচর্যার খুবই দরকার। আপনি জানেন যে লাউ গাছের কিন্তু আসলে জৈব সার বা মানে শক্তি সঞ্চয় করার জন্য কিন্তু আসলে গোবর কিন্তু বা জৈব সার কিন্তু অনেক ভালো। সেই জন্য আমরা আজকে সকাল সকাল আর আবহাওয়াটাও খুব ভালো ছিল, তাই না? সকাল সকাল উঠে আমরাও কিন্তু চলে গেলাম এই লাউ ক্ষেতের উদ্দেশ্যে। আর সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা অনেকগুলো জৈব সার বা গোবর বলতে পারেন সেটা কিন্তু আসলে গাছের গোড়ায় দিচ্ছি। আলহামদুলিল্লাহ গাছগুলো এত সুন্দর হয়েছে। আমরা আশাবাদী যে অল্প কয়েকদিনের মধ্যেই আসলে আরো সুন্দরভাবে হবে। সেক্ষেত্রে এখন কিন্তু পরিচর্যার সময়ই, কারণ আপনারা জানেন যৌবন বয়সে সবকিছুরই আসলে একটা ভালো পরিচর্যা দরকার। তাই আসলে আমরা পরিচর্যা করেছি, চেষ্টা করেছি সুন্দরভাবে পরিচর্যা করার জন্য। এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে জানি না কার রিজিকে আছে, তবে এত সুন্দর একটা গাছের গেউগুলা বা পরিবেশগুলা এত মানে দেখতে এত সুন্দর লাগছে। যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো। সেই জন্য আমরা একটু পরিচর্যা এখন থেকে বাড়ানোর চিন্তা করছি, কারণ আসলে এই বয়সে যদি আমরা পরিচর্যা ঠিক মতো দিই বা সারগুলো ঠিক মতো দিতে পারি, জৈব সার, আমরা সেই জন্য আজকেই কিন্তু সকাল সকাল গোবর দিলাম। আমরা দু একদিনের মধ্যে ইনশাল্লাহ সার মানে বীজ দেওয়ার চেষ্টা করবো, কারণ পাতাগুলো অনেকে পোক ধরতেছে, লাল লাল পোকাগুলো। সেই জন্য আমরা চেষ্টা করবো আগামীকাল, বা এখন আবহাওয়া ভালো না সেই কারণে আমরা আজকে দিতে পারছি না, আমরা দু একদিনের মধ্যে ইনশাল্লাহ এগুলো দিয়ে দিব। আর এখন যদি আমরা পরিচর্যা যত ভালো করি ইনশাল্লাহ আমরা ফলন ভালো পাবো, সেই আশা কিন্তু আমরা রাখছি। যাই হোক আসলে বেকার সময় না থেকে বা সময়টাকে ফেলে না রেখে হয়তো বা এই সময়টা শুয়ে থাকতাম, ঠান্ডায় দিন যেহেতু বের হইতাম না, চিন্তা করলাম যে আসলে পরিশ্রম করি, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন যে তোমরা জমিনে পরিশ্রম করো আর রিজিক দেওয়ার মালিক আমি। সেই কথা চিন্তা করে কিন্তু আসলে আমরা শুরু করেছি। যাই হোক সকাল সকাল কাজ করতে কিন্তু আসলে ভালো লাগে। আর নিজের, আমি আগেও বলেছি যে নিজের জিনিসে কাজ করাটাই অন্যরকম একটা ফিলিংস আসে। আপনি চাইলে কিন্তু বাজার থেকে লাউ 20-50 টাকা কিনতে পারেন, কিন্তু গাছের লাউটা আপনার খাইলে কিন্তু আসলে স্বাদটা কেমন হবে অথবা কী একটা ফিল হবে সেটা যারা করেছে তারা কিন্তু বুঝতে পারবে। যাই হোক আপনারাও যারা অনেক জায়গা পড়ে থাকে তারা যদি জায়গাটা না ফেলে রাখেন, যে কোনো একটা কিছু লাগাই দেন, সেক্ষেত্রে দেখবেন আপনারও সময়টাও ভালো যাচ্ছে এবং আনন্দও পাচ্ছেন, এবং প্রতিদিন সকালে ওইটা গাছগুলোকে দেখবেন বা গাছগুলোর প্রতি একটা ভালোবাসা বা মায়া জন্মাবে। তারপরে কিন্তু আসলে আপনাদের মধ্যেও একটা ভালো কিছু কাজ মানে ভালো কিছু হবে, সেটাও আমি আশাবাদী। তাই আমরা আপনাদেরকে সাজেস্ট করি বা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন দেখেন, দেখে যেন আপনাদের মধ্যে একটা আগ্রহ জাগে যে আসলে খুব সুন্দর হয়েছে লাউ গাছটি। সেই জন্য আপনারাও যদি আগ্রহ বাড়ান সেটাই কিন্তু আসলে আমাদের সফলতা। সেই জন্য আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দিব এই ভিডিওগুলো করার মাধ্যমে, শুধুমাত্র আপনাদেরকে উৎসাহ দেওয়া বা নিজেকে একটু ভালো থাকা বা ভালো রাখার জন্য আর কি। যাই হোক একটা ভিডিও তৈরি করা বা ভিডিও করা কিন্তু আসলে অনেক কষ্টের বিষয়। আর আপনারা চাইলে, অনেকে চাইলেই কিন্তু আসলে ক্যামেরার সামনে কথা বলা বা ক্যামেরার সামনে কাজ করতে পারে না, সেটা কিন্তু আসলে একটা বিষয়। যাই হোক আমরা আশাবাদী যে আপনারা ভালো কিছু একটা করবেন বা ভালো কিছু হবে, আশাবাদী। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।